আজকে আমরা যে সিনেমাটা নিয়ে দুষ্টামি করব তার নাম দুর্দর্শ পামেলা। সিনেমার শুরুতেই আমরা জমিদার কন্যা মিস পামেলাকে দেখতে পাই, যে নিজের ক্ষমতা দেখানোর জন্য একজন র্যান্ডম মহিলাকে লাত্তি মারে আর ওনার কালো বন্দুক বের করে দুজন সাদা শার্ট পরা লোককে গুলি করে সস লাগিয়ে দেয়। তারপর 3 বার ঘুরে তাকানোর মধ্যে দিয়ে উনি ওনার দুর্দর্শতার প্রমাণ রাখেন। এদিকে গাজীপুর জঙ্গলে একজন মহিলা ডাকাত একটি বাসে ডাকাতি করতে আসলে 3 বার মুখ দেখিয়ে ওনার সাথে মারামারি করেন আলম ভাই। তখন সবাই একসাথে কালো বন্দুক দেখালে আলম ভাইয়ের বাম্বু টাইট হয়ে যায়। তখন নীলি ডাকাতকে দেখে আলম ভাই কুদৃষ্টি দেয়, এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই, এবং লজ্জা পেয়ে নীলি ডাকাত সেখান থেকে চলে যায়। এলাকায় আসা নতুন মেয়ের গাড়ি আটকে দিয়ে উনি উনার কুচরিত্রের প্রমাণ দেন। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। গাড়ি থেকে 3 বার উঠে দাঁড়ানোর মধ্যে দিয়ে নায়িকার আত্মপ্রকাশ হয়। একদম ব্যতিক্রমধর্মী এবং উন্নত মানের কাহিনী। আপাকে দেখে পাগল হয়ে বান্দা কোমরে মাফলার বেঁধে সাইকেল চালিয়ে গাড়ির ছাদে উঠে যায়। তারপর চাবি খুলে মাঝ রাস্তায় ফ্লার্ট করতে থাকে। তুমি আমার স্বপ্নের রাজকুমারী। কিন্তু নায়িকা আপু তাতে রাজি না থাকায় বাড়িতে গিয়ে স্পেশাল ঘন্টা বাজায়। ঘন্টা বাজালি কেন? আর তারপর আলম ভাইয়ের নামে নালিশ করেন। স্বাধীন যেই হোক এই মুহূর্তে আমার সামনে হাজির কর। মিস পামেলার গুন্ডা বাহিনী গিয়ে মাফলার পরা আলম ভাইকে ধরে নিয়ে আসে এবং স্পেশাল কুমিরের লেজ দিয়ে বানানো চাবুক দিয়ে তাকে পেটানো হয়। কেমন লাগলো চাবুকের আঘাত? ভালো। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। তারপর আলম ভাই লাল শার্ট পরে আবার পামেলার বোনকে ইপটিজিং করতে থাকে। তখন আপা রাজি হয়ে আলম ভাইকে শালবনে আসতে বলে। বিকেল 3টা শালবনে তুমি আমার জন্য অপেক্ষা করবে, আমি আসবো। আলম ভাই শালবনে গলায় মাফলার আর মাথায় ব্যান্ড বেঁধে অপেক্ষা করতে থাকে। তখন আপা ওনার গুন্ডা বাহিনী নিয়ে হাজির হন। কিন্তু বান্দা কিছুই বুঝতে পারে না। আমরা নীরবে দুজনে খোলাখুলি কথা বলবো। ওদেরকে সাথে এনেছে কেন? হিসাব বোঝো না, দুধু খাও। আলম ভাই সবার বাম্বু টাইট করে আর এই বের ঘন্টা ভেঙে দেয়। মারামারিতে জিতে বান্দা নাচ গান শুরু করে। তারপর কিছু টাকা পাওয়ার আশায় এই 3 বান্দাও এড হয়। এদিকে মিস পামেলা একদম র্যান্ডম বিড়িগুড়ের সাথে ওনার বোনের বিয়ে ঠিক করেন। সাথে আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। তুমি ঠিক তো দাও কেন? এবং উনি ওনার হাবিকে লাল স্যুট পরিয়ে আলম ভাইকে জেলাস ফিল করানোর জন্য ওনার সামনে নিয়ে আসেন। আর আলম ভাই আবারও ছেঁকা খায়। তারপর ওনারা জঙ্গলে শিকার করতে যান আর ওনার হাবি শিশি খান। শিশি যখন ওনার নাকে ধরে তখন উনি আপাকে দৌড়ানি দেন। তখন আমরা লাল স্যুট পরা আর লাল পাঞ্জাবি পরা দুজন বান্দার মধ্যে দুর্ধর্ষ মারামারি দেখতে পাই, যাতে জিতে যায় পাঞ্জাবিওয়ালা। আর উনি আপাকে মোটিভেশন লেকচার দেয়, তাতে কাজ হয়। আপা ওনার প্রেমে পড়ে। স্বাভাবিকভাবেই এখন নাচ গান হওয়ার পালা। কিন্তু ওনাদের এই নাচানাচি দেখে ফেলেন মিস পামেলা, তাই ওনারা 2 ভাইকে বেঁধে হালুয়া টাইট করেন আর ওনার ভাবির চুল কেটে দেন। তারপর নাচতে বলেন। আর আলম ভাইয়ের বগলের নিচে টায়ার বেঁধে ওনার হালুয়া টাইট করা হয়। তখনই ময়দানে আসেন লেডি ডাকাত বাহিনী, যারা গুলাগুলি করে আলম ভাইকে ছাড়িয়ে নিয়ে যায়। আর আলম ভাই ডাকাতের দলে যোগ দেন। তখন তিনি একাই পামেলার বাড়িতে আক্রমণ করেন। কিন্তু অসময়ে পুলিশ চলে আসায় বান্দাই দৌড়ানি খায়। আর তখনই জানা যায় মিস পামেলাও পরকীয়ায় যুক্ত ছিল। যে লেডি ডাকাতের ভাইকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু বান্দা রাজি না হয় ওনার নানিকে কালো বন্দুক দিয়ে গুলি করে পেটে সস লাগিয়ে দেয় আর তাকে কিডন্যাপ করে নিয়ে আসে। তারপর সিগারেট বিলেনের মতো কুপ্রস্তাব দেয়। যদি কাছে টেনে না নাও, জোর করে আমি তোমাকে ভোগ করব। এদিকে লুকিয়ে থাকা আলম ভাই পুলিশের সামনে পড়ান। পুলিশ ওনার কালো বন্দুক দেখিয়ে বলে, কিন্তু উনি কালো বন্দুকে লাত্তি মেরে পালিয়ে যায়। আর চিতাবাঘের চামড়া দিয়ে বানানো স্পেশাল গেঞ্জি পরে উনি পামেলার বাড়িতে আক্রমণ করেন। সেখানে তার সাথে লেডি ডাকাতও ছিল। সবাই নিজেদের কালো বন্দুক বের করে গুলাগুলি করতে থাকে। তখন পামেলা ওনার কালো বন্দুক দিয়ে লেডি ডাকাত বুলেট খান। তখন আলম ভাই মুখ কাঁপিয়ে দৌড়ে গিয়ে পামেলার পেটে তলোয়ার ঢুকিয়ে দেন আর ওনাকে ঘাড়ে করে নিয়ে কুয়ায় ফেলে দেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।